কয়েকদিনের মধ্যেই রাজীবের দোকানের পাশে একটা পরোটা আর মটনের দোকান খুলল মহেশ। মহেশের দোকানে মহেশ বসেছিল এবং খরিদ্দারদের সে ডাকছিল। আরে আসুন বাবু আসুন, টেস্টি টেস্টি মটন আর গরম গরম পরোটা খেয়ে যান, আসুন আসুন। পথচলিত মানুষেরা মহেশের ডাক শুনল, কিন্তু কেউ তার দোকানের দিকে গেল না। দিনের শেষে হতাশ হয়ে পড়ল মহেশ। সারা দিন ধরে এত ডাকাডাকি করলাম, কিন্তু খদ্দেরও তেমন এলো না আর বিক্রিও হলো না। অর্ধেকের বেশি খাবার এখনো পড়ে আছে, কিন্তু এভাবে চলবে কি করে? না, আর দুদিন দেখব, যদি তেমন লাভ না করতে পারি তাহলে অন্য ফন্দি কাজে লাগাবো। দিন দুয়েক পরেও মহেশের দোকানে খদ্দের তেমন এলো না। এই ব্যাপারটা খেয়াল করে রাজীব কিছুটা নিশ্চিন্ত হলো। আমার দেখা দেখি পরোটা আর মটনের দোকান করেছে মহেশ। আমার দোকানের বিক্রি কমে যাবে ভেবে চিন্তায় পড়েছিলাম, কিন্তু আজ